হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি, খারাপ নেই, কারণ গরমটা তো প্রচুর পড়েছে। তো যাই হোক, এখন একটু কাজে ব্যস্ত। এই যে দেখো, কাল এক জায়গায় যাব, তো মুখের প্লাস্টারটা মনে হচ্ছে উঠে গেছে, অনেক দিন হয়েছে করেছি, সময় পাই না, তো প্রচুর ব্যস্ত আমি, একদম সময় পাই না। তা কাল এক জায়গায় যাব, তাই ভাবলাম একটু প্লাস্টারটা ঘষে নিই ঘরে মুখে, তাই তৈরি করছি সিমেন্ট বালি দিয়ে। তো যাই হোক, এতে কিছু দু তিনটে জিনিস আছে যেটা খুব উপকার। তো এখন সেটা বলবো না, পরের ভিডিওতে যদি কেউ করো তো জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে বলবো যে এতে কী কী দিয়েছি। যাই হোক, এটুকু বলতে পারো কোনো ক্ষতি হয় না, খুব উপকার হয়। মানে আমি করি, যে প্লাস্টারটা করছি দেখে নাও। এত ব্যস্ত, নিজের প্রতি যত্ন নেওয়ার সময় নেই, তাই ভাবলাম এখন একটু সময় পেয়েছি, সময় নেই, প্রচুর কাজ, সেলাই পড়ে আছে, আজকে কমপ্লিট করতে হবে। দুটো ব্লাউজ কাল একজনকে দিতেই হবে, একদম মানে কনফার্ম। আমার আবার ওই কথা, দুটো কেউ কথা বলবে, টাইম মতো দিতে পারবো না, এটা আমার খুব বাজে লাগে। তাই কালকে দেবো, যখন বলেছি দেবোই, যত রাত হোক কমপ্লিট করবো। তাই ভাবলাম একটুখানি যেইটুকুনি টাইম পাই মুখের মেকআপটা সেরে নিই। আমার আবার ওই পয়সা খরচা করে মেকআপ করতে যাওয়াটা ঠিক পোষায় না, তাই যতটা করি নিজে ঘরে করি। যাক, আমার মতো প্লাস্টার যদি কেউ করতে চাও অবশ্যই জানাবে, এতে কি কি মেশাতে হয় সেটা আমি জানিয়ে দেবো। কারণ এতে কোনো ক্ষতি হয় না, কারণ এটা সম্পূর্ণ ঘরোয়া জিনিস। তো আমি তো ঘরের জিনিস দিয়েই করি প্লাস্টারটা, কারণ বাইরের কোনো জিনিস ব্যবহার করি না। বাইরে মানে দোকানেরই কিনতে পাওয়া যায়, আমারই পয়সা দিয়ে কিছু কিনতে হয় না, খুব সামান্য কিছু লাগে। আর পয়সাও খরচা খুব সামান্যই হয়, এতে এমন কিছু খরচা হয় না। তো যাই হোক, মুখের প্লাস্টারটা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর 15 মিনিট মতো রাখবো, এটা একটু টেনে যাবে, শুকনো শুকনো একটু হয়ে যাবে, তখন আমি এটা ধুয়ে দেবো। একটু জল দিয়ে ঘষে নরম করে ডলে ডলে এগুলোকে তুলে দেবো। আমি কোথাও যাব মনে করলে এই ঘরোয়া পদ্ধতিগুলোই মানে নিজের ওপরে অ্যাপ্লাই করি, তাই আমাকে বিউটি পার্লারে যেতে হয় না। আর আইব্রোটাও আমি নিজেই করে নিই, খুব কম, মানে কোনো দায় বিদায় পড়লে তবেই যাই। তো আজকের মুখের প্লাস্টারটা দেখালাম, আর আইব্রোটা